মানুষের টাকা আপনি আমি রিক্সা চালক ডেলি লেবার মুচি দায় দুপা চারাল চান্ডাল সবাই যে টাকাটা দিয়েছে বন্যার্থের জন্য এই টাকাটা ধরেন 12.5 কোটি টাকা ছাত্ররা টেস্টিতে সংগ্রহ করছে। এই টাকাটা ওই বন্যার্থ মানুষের এইখানে আরে মিলে এটা কি তো কথা কইছি তো দায় দুপা মুচার চার মানে চিটার চান্ডাল সবই তো কইলাম, সবই তো বলছি, নাম না করছি কোনো সাধারণ মানুষের টাকা। এই টাকাটা ছাত্ররা ব্যাংকে জমা রাখছে যৌথ অ্যাকাউন্টে, ঠিক আছে? রাখার পরে এখন এইটা নিয়ে কথা বলা হইতেছে যৌথ অ্যাকাউন্ট, ট্রাস্ট না, হ্যাঁ যৌথ অ্যাকাউন্ট মানে কোন একজন চাইলে এই টাকাটা উঠাইতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ না, 3 জনের পরে আবার এই টাকাটা যাওয়ার কথা হলো নোয়াখালী, কুমিল্লা, ফেনী বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য। এখন শেষ করি, এখন এইটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন যে আমরা টাকা দিলাম মানুষের বন্যার্থ মানুষের জন্য, এই টাকা কেন ব্যাংকে রাখলো? কারণ আমি কি বলতেছি আর ওনারা কি বলতেছে এইটার কথাটা শুনেন। আমি বলতেছি যে ওই সময় তো চিরা মুড়ি চাল ডাল অনেকেই দিছে, ঠিক আছে? বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন সহ অসংখ্য সাধারণ বিভিন্ন মানুষ সংগঠন গেছে। ওই সময় কিন্তু চিরামুড়ির অভাব আছে না, কিন্তু অভাব হলো বর্তমানে ঘরবাড়ি পুনর্বাসনের। ছাত্ররা ওইখানে বলছে যে আমরা বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এই টাকাটা রাখছি। এখন সাধারণ মানুষ হিসাবে আপনি প্রশ্ন করতেছেন এই টাকাটা কেন ব্যাংকে রাখলো, এটা প্রশ্ন না। আপনার প্রশ্ন করা উচিত, দরকার আছে এটা প্রশ্ন হুকুম করা যে আপনারা অতি শীঘ্রই বন্যা দুর্গত এলাকার মানুষের লিস্ট করেন, করে ওইখানে পুনর্বাসন করেন, এই টাকাটা যত দ্রুত সম্ভব ব্যয় করেন। এটা ছিল প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন না করে প্রশ্ন হলো রাখলো কেন? রাখছে তো এটা বারবারই বলতেছে, আমরা পুনর্বাসনের লাগে বলছি, লাইভে বলছে, সাক্ষাৎকার দিতেছে, বিবিসি বাংলারে বলছে, DW রে বলছে, ডয়েচে মানে এই বাংলাদেশি জাতীয় গণমাধ্যম রে বলছে, সব জায়গায় বলছে আমরা বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য টাকাটা রাখছি। তাইলে এখন চাপ দেওয়া উচিত কি যে খুব দ্রুত কমিটি করেন, কমিটি করে বন্যা দুর্গত এলাকার যারা মানে বাড়িঘর নাই তাদের এটা ব্যবস্থা করেন। এইটা হচ্ছে আইনি। এখন এইটারে আইনি সিস্টেম না করে রাজনৈতিক ভাবে তাদেরকে ছোট করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য কইতেছে কেন রাখলো। আরে ভাই কেন রাখলো? আমি তো বলতেছি যে পুনর্বাসনের জন্য রাখছি। আবারও ঘুরে গেলে এই কথাই যাইতেছেন 2 কোটি টাকা, এটা তো চুরি করছে মিয়া, খালাদিরা দুর্নীতি করছে, ওইটা তো দুর্নীতি করছে। ওইখানে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, দুর্নীতি মামলা। উনি করলেও করছে, না করলেও করছে। খালাদি ওই সময় যদি দুর্নীতি করছে তবু করছে, না করলেও করছে, আইনি ভাবে তারা দুর্নীতি মামলা দেওয়া হয়েছে। তাহলে আপনি এখন নামে দুর্নীতি মামলা দেন। হ্যাঁ পিয়ন, হ্যাঁ এখন যেটা এটা হইল যে প্রশ্ন করবেন বা সমালোচনা করবেন গঠনমূলক, গঠন ছাড়া যদি সমালোচনা করেন তাহলে তো হইব না। হ্যাঁ চাপ দেওয়া যায়, তাদেরকে প্রচুর চাপে রাখা যায়। কিভাবে? যখন তারা এটা ব্যয় করবে। আবার ঘুরে গেলে 2 কোটি টাকা, এটার সাথে এটা বিষয় কি? ওইটা ট্রাস্টের টাকা, ওইটা দুর্নীতি মামলা দেওয়া হয়েছে না। আপনি অযৌক্তিক ওই যে ওই আমার ওই যে জেডা আছেন একটা বাড়িতে, বুঝছেন, আমার আপন জেডা বাজারে যায় কইতো কি ওই জিরা কত করে কেজি, কাকা জিরা তো হইলো 180 টাকা কেজি, ধরো বেটা 180 টাকা কেজি বেটা। কালকে বাজারের রেট দেখলাম হইলো 120 টাকা কেজি, ঠিক আছে? পরে আরেক দোকানে গেছে রে জিরা কত কেজি, কয় কাকা 170 টাকা কেজি। কয় না এক কাম কর 120 টাকা করে তো কালকে ময়মনসিংহ দেখে আইছি, ঠিক আছে? তাহলে তুই এক কাম কর 60 টাকা করে রাখ, তোর তো আনতে খরচ আছে 40 টাকা লাভ কর। আচ্ছা ঠিক আছে কাকা লন, কতটুকু? 25 গ্রাম দে। এরকম করে বাজারে দৌড়ানিও খাইছে, ঠিক আছে? না কিনবো হইলো 25 গ্রাম, দাম করবো হইলো বস্তা। এই দশা হইলে তো হইব না। ওইটা আওয়ামী লীগের রাজনৈতিক মামলা দিছে, আমরাও জানি এটা মিছা কথা। বেগম জিয়া যে দুর্নীতি করছে না, তারেক রহমান যে অস্ত্র মামলার আসামি না, এটি আমরা জানি।
তারেক রহমানের পরিকল্পিত ভাবে অস্ত্র মামলা দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমি লিখতেছি রাজনীতিক মামলা। হ্যাঁ, তাইলে সেইটার তো এনাইনা গুলাই লইব না।